ফাইনালি বলেই দিলাম সবকিছু। ভেবেছিলাম কখনোই চাইবো না, কিন্তু সেটা আর কোথায় হলো। এই মায়ার দুনিয়াতে আমিও মায়ায় পড়ে গেছি। তবে সেটা কার জন্য তোমরা কি জানবে না একটাবারও? আমার একটা দিনে শুরু থেকে শেষ অবধি এই ভিডিও মায়ায় পড়ে গেছি। শুরুটা একদমই আলাদা ছিল আজকে, যেখানে এই ছেলেটা 7টা কখনো 8টা তখন ঘুম থেকে উঠে, আজকে কেন বা খুব তাড়াতাড়ি উঠে পড়ে। প্রতিদিন সকালে এই কাজগুলো মা বাবা দুজনে মিলে করে, আজকে আমি করছি। আর কাজগুলো করতে করতে ভাবছি সময় অনেক কিছু শিখিয়ে দেয়। এই পৃথিবীতে আমরা তো একবারই জন্ম নিয়েছি, তাই তো মনে হয় না? তবে কোথাও যেন মনে হয় এক টুকরো চাওয়া থেকেই থাকে, সেটা হয়তো আমাদের সবারই জীবনের। তবে এই জীবনে একটা জিনিস আমি বুঝেছি, তুমি যেমনটাই করবে তুমি তেমনটাই কিন্তু ফল পাবে। তাই কর্মে নেমে গেলাম। তবে তোমরা এটা জানো তো যে আজকের দিনটা যতই স্পেশাল হোক না কেন, কালকে অতীত এটাও থাকবে না। একটা কথা তোমাদের কাছ থেকে জানতে চাইবো, ধর্ম বড় না কর্ম বড়? আর যদি বলো আমার উত্তরটা, তাহলে বলবো কর্ম। আমি কিন্তু এই পুজোগুলো ছোট থেকেই করতাম। ভিডিওর ভিউজ কামানোর জন্য যে আমি করছি সেটা কিন্তু না। ছোট থেকে ভক্তি, শ্রদ্ধা, একাদশী সবকিছুর মধ্যে নিয়ম নিষ্ঠা ভেবে করার চেষ্টা করেছি আমি সবসময়। তাই আজকে তোমাদেরকে দেখালাম তোমরা আমার ওই আরেকটা পরিবার। তাহলে পরিবারের পাশে কি তোমরা থাকবে না? তাই স্নান করে নিজের ফুলগুলো নিজেই কুড়াচ্ছি। আজকের দিনটা হচ্ছে হনুমান জয়ন্তী, যেটা আমি খুবই মানি এবং খুবই আমার কাছে ভালো লাগে। সবকিছু নিজের হাতে কেনাকাটা করি এবং পুজোটাও নিজের হাতেই করি। হনুমান চালিসা পাঠ করে এই পুজোটা আমি কমপ্লিট কিন্তু করেছি। তোমরা কে কে পারো হনুমান চালিসা পাঠ করতে? আমার জীবনে লুকিয়ে থাকা সেই কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলোই আজকে তোমাদের কাছে তুলে ধরে। জীবন একটাই পেয়েছি আমরা, চলো এটাকে শ্রেষ্ঠ করি। মায়ায় যদি পড়তে হয়, কখনো ভগবানের মায়ায় পড়ো। কখনো চোখ থেকে জল আসলেও সেরকম ব্যথা আসবে না। মা এসে ভক্তি দিয়ে পুজো দিল, তারপর প্রসাদ বিতরণ পালা হচ্ছে। ফার্স্ট তোমাদেরকে একটাই সিন দেখালাম আর কি। সেরকম করে তো অনুষ্ঠানটা করে নেই, খুব শর্টকাটের মধ্যে করেছি। ধ্বজা লাগিয়েছিলাম, বিকেল টাইমটা অনেক কাজ করেছি, সেটা অন্য ভিডিওতে দেখাবো।